প্লিজ থামেন, আপনারা থামান। আর এই রাজনীতির মাঠটা থামান। আমি ভাই একজন স্টুডেন্ট হয়ে, জেনজি হয়ে আমি লজ্জিত ভাই। রাজনীতির মাঠ বলে মানুষ খুন করবেন এইভাবে বা মানুষ শেষ করবেন এইভাবে, এটা হয় না। একটা সে ছাত্রলীগ করতো, সবাই কি ছাত্রলীগের দোষী? সবাই কি ছাত্রলীগের হত্যাকারী? কখনোই না। সাদ্দাম ভাইয়াকে সবাই চিনেন, তিনি বাগেরহাটে জেলা ছাত্রলীগ ছিল। তাকে ধরে নিয়ে গেছে, তার বউ বাচ্চা নাই, দুনিয়াতে আর নাই। তাদের শেষ দেখাটাও দেখতে দেন নাই কেন? এই কেমন আইন? তো এখন কি আমরা বলবো যে ফ্যাসিস্টের আইনই ভালো ছিল? ফ্যাসিস্টই ভালো ছিল? অনেকে এসে বলবেন যে তুমি ফ্যাসিস্টকে নিয়ে ভিডিও বানাও, দেখে তুমি তো ভালো বলবাই। ভাই, ফ্যাসিস্টকে নিয়ে ভিডিও বানাই না। ফ্যাসিস্ট থাকাকালীন, ফ্যাসিস্ট ক্ষমতায় আসার আগে থেকে যারা খুনি ছিল, যারা হত্যা করত, যারা এই মামলায় যুক্ত ছিল, সবাই ছাড়া পেয়েছে। এবং এই জেনারেশনে আইসা একজন হত্যা করছে, সে পুলিশকে হত্যা করছে সেই কথাও বলতেছে, সেইটাও সে ছাড়া পাইয়া গেছে। লাখ লাখ টাকার মামলা হয়েছে, সেইটাও ছাড়া পাইয়া গেছে। তাহলে এই যে যে আমাদের সাদ্দাম ভাইয়ার যে ওয়াইফ আর ছোট বাচ্চা, দুধের বাচ্চাটা মারা গেল, তাকে কি উচিত ছিল না দেখানোর? উচিত কি ছিল না? তাকে দেখাইলো না কেন? এই উত্তর কে দিবে? নেচার অফ রিভেঞ্জ, প্রকৃতি ছাড় দেয়, ছাইড়া দেয় না। যখন আমার সময় খারাপ, একটা সময় আসবে তোমারও খারাপ আসবে। এখন হয়তো এদের সময় খারাপ। আমি ভাই লজ্জিত, আমি লজ্জিত 100 বার। আমি কেন স্টুডেন্ট? আমি কেন একটা জেনজি? আমি কেন স্টুডেন্ট? আমার এই স্টুডেন্ট নামটা আমি মুছে ফেলাইতে পারতাম, আমার জীবনটা সার্থক হয়ে যেত। আমি অনেকটাই লজ্জিত, মানে আমি নিজেকে বলতে পারতেছি না যে একটা ছেলের, আমাদের ভাইটার কি অবস্থা, সে জেলে আছে। সে যখন এই ঘটনাটা জানছে, তার ওয়াইফ আর দুধের বাচ্চাটা মারা গেছে, তার কি অবস্থা একটাবার চিন্তা করছেন? তাকে একটাবার দেখতে পর্যন্ত আপনারা দিতেছেন না কেন? এই রাজনীতি আর কতদিন চলবে বাংলাদেশে? আমরা কি স্বাধীনতা আর পাবো না? সবাই কি ছাত্রলীগের খারাপ? সবাই? প্রতিবাদ জানানোর ভাষাও নাই। প্রতিবাদ জানাইলেই আমি দোষী। আমি শুধু নিজেকেই নিজের ঘৃণা লাগে যে আমি একজন জেনজি জেনারেশন, আমি একজন স্টুডেন্ট এই জেনারেশনের। বাবা, আমি তো বাবা বাবা বাবা, আমি তো তোর হতভাগা বাবা রে। আমি তো কোলেও করতে পারিনি, আমি তো কোলেও করতে পারিনি তোরে। তোর প্রতি আমার সেই মায়া জন্ম নিনি, আমি তোর কোলে নিনি। কিন্তু তোর মার প্রতি আমার যে মায়া, আমার তোর মার প্রতি মায়া, আমার তোর প্রতি তো কষ্ট হয়নি। আমার তো তোর প্রতি সেই মায়াটা তৈরি হয়নি।